আলকামাকে কালমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ এর মুসলমান, কিন্তু না না না, আলকামা কালমা পড়তে পারে না। আলকামাকে পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু না, আলকামা কালমা পড়তে পারে না, কালমা পড়তে পারে না। আল্লাহর নবীর কাছে খবরটা নিয়ে গেছেন, আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা তো এত একজন ভালো মানুষ ছিল, আমাদের মতো তো খারাপ মানুষ নয়। আমরা তো সুদে কারবারে জড়িত, আমরা তো মিথ্যা কথায় জড়িত, আমরা তো বিভিন্ন গুনায় জড়িত, কিন্তু আলকামা তেমন সাহাবী নয় যে জীবনে মিথ্যা কথা বলে নাই, জেনা করে নাই, জবানটার হেফাজত করেছে, চক্ষুটার হেফাজত করেছে। ওই ব্যক্তি যখন মারা যাবে কিন্তু কালমা পড়তে পারে না, পয়গম্বরের দরবারে চলে গেছেন, আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা কালমা পড়তে পারে না, কি করা যায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, বেলাল, চার বেলাল যা, আমার আলকামাকে কালমা পড়া। কিন্তু বেলাল আলকামার নিকট আসছেন, আয়েশা কালমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু না না, বেলাল কালমা পড়া, আলকামা কালমা পড়তে পারে না, আলকামা কালমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর এবার বেলালের কাছে, বেলাল আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, নবীজি, আমরা তো আলকামাকে কালমা পড়াইলাম, কিন্তু না না, আলকামা কালমা পড়তে পারলো না। আল্লাহর রাসূল বলেন দেখি কোন কি করা যায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এই বেলাল, যদি আলকামাকে কালমা পড়তে পারে না, রে বেলাল, আলকামার বাবা দুনিয়াতে জিন্দা আছেনি, আলকামার মা দুনিয়াতে জিন্দা আছে। হযরত বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর, না না, আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু আলকামার মা আছে। এর আল্লাহর বান্দারা, হযরত আলকামার মাকে আল্লাহ রাসূল বললেন, ও বেলাল রে, আলকামার মা আমি নবীর কাছে আসতে বল। আলকামার মা যখন আমি নবীর কাছে আসবে, আমি নবী আলকামার মায়ের কাছ থেকে আলকামার ব্যাপারে শুনে নিব। কিন্তু আল্লাহর রাসূল হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর, না না, আলকামার মা আপনার কাছে আসতে পারবে না। বলে, কেন 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 আসতে পারবে না? বল, আলকামার মা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। ওগো পয়গম্বর, না না, আলকামার মা আসতে পারবে না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বেলাল, যা যা যা, আমি আলকামার মায়ের নিকটে যাব। আল্লাহর রাসূল আলকামার মায়ের নিকটে গেলেন, আলকামার মার কাছে যা, কয়, আলকামার মা, বলেন দেখি আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করে, ভালো না খারাপ? এইবার আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, নবীজি, আমার আলকামা যখন আমরা সুন্দর করে বিবাহ করে দিলাম, কিছুদিন আলকামা ভালোই থাকে, কিন্তু আলকামা যখন নতুন বউ আসলো, আলকামা মায়ের সাথে খারাপ ব্যবহার করলো। বলে, আমি আলকামার মা, আমাকে অত্যন্ত আঘাত করতো, মারতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, বেলাল, কেন কেন আলকামার জবান থেকে কালমা বের হয় না, বুঝতে আর বাকি নয়। এবার বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর, বলেন দেখি এবার আমরা কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল, আলকামার মা, কেবল আলকামার মা যেন আলকামাকে মাফ করে দেয়। এর মুসলমান, কিন্তু আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, নবী, না না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বেলাল, যা যা, আলকামার মা আলকামাকে মাফ করবে না। এর বেলাল রে, কিছু লাড়কি জোগাড় করো, খড়ি জোগাড় করো, এই আলকামাকে আগুনের ভিতরে জ্বালানো হবে, আলকামাকে আগুনের ভিতরে পোড়ানো হবে। এর মুসলমান, কোন ব্যক্তি, কোন মানুষ মায়ের দোয়াতে ওলি হয়ে যায়, মায়ের বদদোয়াতে ধ্বংস হয়ে যায়, এমন মানুষ আছে না?